আমরা তো ভুলেই গেছি আসলে ফেলানি কবে হত্যা হয়েছে, আপনার মনে আছে কত বছর হচ্ছেন এটা? আমি ফেলানি নিরলভাবে পাখির মতন গুলি করে অমিয় ঘোষ যেভাবে মারছে ট্রান্সফার দিয়ে 2011 সালে 7 জানুয়ারিতে আমার চোখের সামনে তাকে নিরলভাবে কষ্ট দিয়ে পাখির মতন গুলি করে 5 ঘন্টার মতো ঝুলিয়ে রাখছিল কাঁটাতারে। ফেলানি কাঁটাতারে ঝুলে আছে, আসলে আমরা এই প্রেক্ষাপটটা জানি না। ফেলানি একটা কিশোরী মেয়ে কাঁটাতারে কেন ঝুললো, আপনার কি কেন ঝুললো? আমি গরিব মানুষ, আমি ভারতে কর্মসূচির জন্য গেছিলাম, আমি বাংলাদেশে খাওয়া খাই নাই, এই কারণে আমি ভারতে গেছি। ভারতে যাইয়া আমার মেয়ে বিয়ে ছিল, তারপর কোনো বিয়ে ছিল, আমি শুধু মেয়েটা বিয়ে দেওয়ার জন্য আমি বাংলাদেশে আসতেছিলাম। সে বিয়েটাও হতে দিল না মেয়ে ঘোষ। কিভাবে আমার চোখের সামনে কিভাবে কষ্ট দিয়ে মারছে। মানে আপনি ফেলানিকে নিয়েই ভারতে ছিলেন, ভারত থেকে বাংলাদেশে? জি, বিয়ের জন্য ছিলাম, তারপরে কিন্তু বিয়ে ফেলানির সীমান্ত অতিক্রম করে আসতেছিলেন মেয়েকে সাথে নিয়ে? হ্যাঁ, দালালের চক্রান্ত করে বিএসএস চক্রান্ত করে আমার মেয়েকে নিরলভাবে পাখির মতো ঝুলিয়ে মারছে। দুজনে একসাথে ছিলাম, একসাথে ছিলাম। হ্যাঁ, আমার গুলি না মেরে ফেলানিকে মারছে, আমার কিছু ফেলানি মারছে, ফেলানি তো কোনো দোষ করে না। কি করছেন যখন আপনার মেয়েকে? আমার যখন মেয়েকে দোষ মানে গুলি করছে বিএসএফ, তখন আমি তো মনে যে মেয়ে বাবা করে একটা চিলেমি মারছে, তখন তো আমি তো মানে আমার আত্মা নাই ওখানে। আমি পড়ে যে মানে কারেতারে পড়ে জেনেছিলাম, আমি খালি অল্প জনে মানে ছিন্ন হয়ে আমি কারেতারে পড়ে গেছি নিচে, পড়ে যদি মেয়ে দাঁড়িয়ে আছে মা করে আমি উপরে চড়ছি মেয়ে বাঁচানোর জন্য। মেয়ে আর পারতে পারি নাই, বিএসএফ ওকে ধরে মেয়ের কষ্ট দিয়ে চিপে মাইরে তারপর কাঁটাতারে ঝুলিয়ে রাখছে আমার মেয়েকে। তখন আপনি কি করেছিলেন? না, বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে পড়ছিলাম আমি। বাংলাদেশে আপনাকে ধরতে পারে নাই? না, বিএসএফ আমাকে ধরতে পারে নাই, আমি খালি ওখানে জান বেঁচে হাফরে বেড়ে আমি জান বেঁচে নিয়ে আসছি। না, আমাকে গুলি করতে নিয়েছিল, আমি খালি আল্লাহ সহায় দিয়ে বেঁচে আসছি। যেদিন সীমান্ত ছিলেন কয়জন ছিলেন? আমার দুজনে ছিলাম, আমার বেটি আর আমি, মেয়ে আমার ফেলানি আর আমি ছিলাম। আপনি বেঁচে গিয়েছেন? আমি বেঁচে গেছি, তা আমাকে গুলি করতে নিয়েছে, আমি খালি অল্প জন্য আমি খালি আল্লাহ সহায় আছে আমি বেঁচে গেছি। দালালে টাকা নিয়েছে, টাকা নিয়েও মনে যে আমার মেয়েকে এইভাবে বিএসএফ হাতে তুলে দিয়েছে, আর বিএসএফ আর দালালের নিরমভাবে আমার মেয়েকে মারছে। আমি এটাই বিচার চাই, আমার সরকার কাছে এটাই বিচার চাই। সময়টা কখন ছিল? সময় তখন ছিল ফজরের নামাজের পরে। ফজর নামাজের পরে মেয়েকে আমি আশা করেছিলাম যে বিয়ে দিব। যখন সীমান্ত ধরেন পার হচ্ছেন তখন কি আপনারা দুজনেই ছিলেন? দুজনেই ছিলাম, দালাল ছিল। দালালকে অমিয় ঘোষ বিএসএফ তাদেরকে কিছু বলে নাই, শুধু আমার মেয়েকে, শিশু মেয়ে আমার গুলি করে মারছে। এটা কি? এটা নাই। ধরেন আপনি যখন সীমান্ত ক্রস করবেন তখনই তো আশেপাশে বিএসএফ থাকে, তারা আছে, ছিল। তখন কোনো বিএসএফ দেখেন নাই? বিএসএফ ওইখানে ছিল, কিন্তু আমরা দেখি নাই। যখন দালালে ময়ের উপরে উঠে দিছে তখন ওই বিএসএফ ওখানে থেকেই মারছে, উপরে কাঁটাতারের উপরে মারছে। আমাদের নতুন সরকার, নতুন বাংলাদেশ হয়ে গেছে। আমি এই জন্য আমার ফেলানির বিচার আমি নতুন সরকারের কাছে অনুরোধ করে দাবি করতেছি যে এইবার জানেন ফেলানির বিচারটা সুস্থভাবে পাই আমি। আর অমিয় ঘোষ আমার ভারতের সুপ্রিম কোর্টে বিচারটা যেরকম ঝুলে আছে, আচ্ছা 14টা বছর ধরে, আমি যে 14টা বছর আমি ফেলানির বিচারের জন্য কাঁদতেছি, এখনো আমি এখনো বিচার পাইনি। এই সরকারের কাছে আমি এটাই চাই যে আমি ফেলানির বিচারটা, আমি সুস্থ বিচারটা জানি পাই, আমার এটাই আশা।